আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচ্য বিষয় হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য। বিস্তারিত আলোচনা থাকবে এবং এটা হচ্ছে আমার সমস্ত যেসব হিন্দু ধর্ম নিয়ে আজ পর্যন্ত আলোচনা হয়েছে সমস্ত আলোচনার একটি কম্বাইন্ড ভিডিও, অর্থাৎ সবগুলো ভিডিও একসাথে এই আলোচনার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য। আমরা ধর্মগ্রন্থের রেফারেন্স সহ আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটি সাদৃশ্য নিয়ে আলোচনা করব। তো ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে আমরা কেন আলোচনা করি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন, এটা উল্লেখ করা হয়েছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64। আয়াতে বলা হচ্ছে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। বলো হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আসো যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি আর তার সাথে কোনো কিছুকে শরিক না করি, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ না করি। অতঃপর যদি তারা বিমুখ হয় তবে বলো তোমরা সাক্ষী থাকো, নিশ্চয় আমরা মুসলিম। যদিও আহলে কিতাব দ্বারা ইহুদি এবং খ্রিস্টানদের বোঝানো হয়, তারপরেও এই আয়াত দ্বারা আমরা অমুসলিমদের, যে কোনো অমুসলিমদের দাওয়াত দিতে পারি। কারণ এখানে বলা হয়েছে এসো সেই কথাই যা তোমাদের এবং আমাদের মধ্যে এক, অর্থাৎ হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে যা এক, তা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আমি এমন সব একই বিষয় নিয়ে আলোচনা করবো না যেগুলো সবাই জানে, যেমন দুটো ধর্মে বলে ভালো কাজ করো, ভালো কথা বলো, মিথ্যা বলো না, এগুলো দুটো ধর্মে বলে, এগুলো নিয়ে আলোচনা করবো না। আমি আলোচনা করবো এমন বিষয় নিয়ে যেগুলো অধিকাংশ মানুষই জানে না, এবং এগুলো ধর্মগ্রন্থের রেফারেন্স সহ আলোচনা করবো। এবং আমরা যে সব সাদৃশ্য রয়েছে এই সাদৃশ্যগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করে থাকি। আমরা সাধারণত বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করি না, এবং এটা আমাদের করার কোনো ইচ্ছাও নাই। তবে যদি কোনো কেউ বাড়াবাড়ি করে, যারা ইসলামের বিরুদ্ধে বাড়াবাড়ি করবে, তখন আমরা আবার বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করতে শুরু করব। হ্যাঁ, তো আজকে শুধু সাদৃশ্য নিয়ে আলোচনা, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য, এটা আলোচনা হবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি সত্যকে খুঁজে পাবেন। আমি এখানে কিছু কথা বলে দিই। আমার উচ্চারণগত, আরবিতে উচ্চারণগত ভুল থাকতে পারে, সংস্কৃত উচ্চারণগত ভুল থাকতে পারে, তবে আমি যেসব তথ্যগুলো দিব সেখানে ইনশাল্লাহ কোনো ভুল থাকবে না, এবং আপনারা প্রত্যেকটি তথ্য যাচাই করতে পারবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব, যতটুকু সম্ভব স্ক্রিনশটস দিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যতগুলো আমার কাছে রয়েছে ধর্মগ্রন্থ, সেগুলোর স্ক্রিনশট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেগুলো মিলিয়ে নেবেন, মিলিয়ে আপনারা সত্যকে খুঁজবেন। আজকের ভিডিওটি তাদের জন্যই যারা সত্যকে জানতে চায়, আজকের ভিডিও তাদের জন্য। আজকের এই একটি ভিডিও ইনশাল্লাহ তাদের জন্য যথেষ্ট হবে, যারা সত্যকে খুঁজছে, যারা জানতে চাচ্ছে যে সত্যিকার ঈশ্বর তিনি কে, হ্যাঁ, সত্যি ধর্ম, সঠিক ধর্ম, হ্যাঁ, বা কোন ধর্মটা আসলে সঠিক এতগুলো ধর্মের মধ্যে, যারা এই সত্যটিকে জানতে চায় তাদের জন্যই আজকের এই ভিডিও। বিশেষ করে আমাদের সনাতনী হিন্দু দাদা দিদিরা যারা আছে তাদের জন্য। তারা আজকের এই ভিডিও যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখে তাহলে ইনশাল্লাহ তার এটা বুঝতে কোনো সমস্যা হবে না যে ইসলামই একমাত্র সত্য দিন এবং জীবন ব্যবস্থা, এবং আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে এই ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। তাহলে আজকের আলোচনা শুরু করা যায়। প্রথমে আসুন আমরা দেখি হিন্দু শব্দটির বিশ্লেষণ করি। যদি আপনি হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়ে ফেলেন তো কোথাও এই হিন্দু শব্দটি খুঁজে পাবেন না। হিন্দু শব্দটি কোনো ধর্মীয় পরিচয়কে বোঝানোর জন্য ব্যবহৃত হয় না। হিন্দু শব্দটি ব্যবহার করা হয় একটি ভৌগোলিক পরিচয় দেওয়ার জন্য। এটার একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। যারা সিন্ধু নদীর আশেপাশে বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। সিন্ধু নদীর আশেপাশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। হিন্দু পণ্ডিতদের মতে হিন্দু শব্দটি আসলে সঠিক নয়। সঠিক হবে সনাতন ধর্ম বা চিরস্থায়ী ধর্ম, অথবা বৈদিক ধর্ম বা বেদের ধর্ম। আর হিন্দুইজম শব্দটি ব্যবহার করেছিল সর্বপ্রথম এক ইংরেজ। সে এটি ব্যবহার করেছিল 1830 খ্রিস্টাব্দে, এবং এটা ব্যবহার করার কারণ ছিল যে ভারতীয়
মানুষদের যারা রয়েছে তাদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য এই হিন্দুইজম শব্দটি ব্যবহার করেছিল। আর স্বামী বিবেকানন্দের মতে এই হিন্দুইজম শব্দটি সঠিক নয়, সঠিক হবে বেদান্তবাদী বা বেদের অনুসারী। তাহলে আমরা বুঝলাম যে হিন্দু এই শব্দটি আসলে কোনো ধর্মীয় পরিচয় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এটি একটি ভৌগোলিক বিশেষত্ব। আর হিন্দুইজম এই শব্দটি সর্বপ্রথম 1830 সালে এক ইংরেজ ব্যবহার করেছিল, যেটা কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না। আর সঠিকটা হচ্ছে সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বা বেদান্তবাদী, বেদের ধর্ম ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। এবার আসুন আমরা ইসলাম শব্দটি নিয়ে বিশ্লেষণ করি। ইসলাম এই শব্দটি এসেছে মূল আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। আবার এই শব্দটি আবার এসেছে সিম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তো মূলত ইসলাম শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর এই ইসলাম শব্দটি পবিত্র কোরআনের অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, এখানে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চাই তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর ইসলাম শব্দটি এছাড়াও আরও অনেক জায়গায় উল্লেখ করা আছে, যেমন উল্লেখ করা হয়েছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, বলা হয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করেছেন ইসলামকে। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 108, বলা হয়েছে তোমরা পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো। এছাড়াও আরও অনেক জায়গায় ইসলাম শব্দটি পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে, যেমন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 14, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 125, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 22, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 17, সূরা সব সূরা নম্বর 61 আয়াত নম্বর 7। এছাড়া আরও অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ইসলাম শব্দ। মুসলিম বলা হয় সে ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নিজ ইচ্ছাকে আত্মসমর্পণ করে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে তার নিজ ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর এই মুসলিম শব্দটি পবিত্র কোরআনের অনেকগুলো জায়গায় বর্ণিত হয়েছে, যেমন আমি শুরুতেই যে আয়াতটি বলেছিলাম সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, এখানে বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 52, এখানে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন মুসলিম। এরপর সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 67, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্তও ছিলেন না। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 126 উল্লেখ করা আছে মুসলিম শব্দটি। এছাড়াও আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 72, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 84, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 101। এছাড়াও আরও অনেক জায়গায় বর্ণিত হয়েছে, যেমন উল্লেখ করা আছে সূরা ফুসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, বলা হয়েছে আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। এছাড়াও এই মুসলিম শব্দটি পবিত্র কোরআনের অনেক জায়গায় বর্ণিত হয়েছে, যেমন উল্লেখ করা হয়েছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 2, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 91, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 12, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 15, সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 69। এছাড়া আরও অনেক জায়গায় এই মুসলিম শব্দটি ব্যবহার করা হয়। সংক্ষেপে ইসলাম মানে হলো নিজ ইচ্ছাকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে নিজ ইচ্ছাকে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর একটি ভুল ধারণা প্রচলিত আছে, অনেকে বলে যে ইসলাম এটি একটি নতুন ধর্ম, এটি এসেছে মাত্র 1400 বছর আগে এবং এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি একটি ভুল ধারণা। সত্যি কথা বলতে ইসলাম ছিল এই পৃথিবীতে একদম সৃষ্টির সূচনা লগ্নে, যখন প্রথম মানুষ এই পৃথিবীতে পা রাখেন তখন থেকে ইসলাম এই পৃথিবীতে রয়েছে। তো আমি এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। নাম্বার 1 পয়েন্ট, যদি কোনো ব্যক্তি বলে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে, তাহলে আপনি তাকে বলবেন যে আচ্ছা তুমি বলো তো আমরা মুসলিমরা কতজন নবী রাসূলে বিশ্বাস করি। তখন সে হয়তো বলবে আপনাকে যে 1,24,000 বা 2,24,000। 2,24,000-এর কোনো বর্ণনা নেই, আর 1,24,000-এর যে বর্ণনা রয়েছে মিসকাতের হাদিস নম্বর 5737, এটা সনদ সহি নয়। তো যাই হোক, যদি ধরে নিই 1,24,000 নবী, আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কওমের জন্য সতর্ককারী পাঠিয়েছেন। আর আল্লাহ বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24, এখানে বলেছেন যে আর এমন কোনো জাতি নেই যাদের জন্য সতর্ককারী প্রেরণ করা হয়নি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। আর যে জয়ীফ হাদিসের কথাটা বললাম সেখানে বলা হয়েছে 1,24,000। তো মূল নবীদের মোট সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে যেহেতু একটা জৈব বর্ণনা আছে 1,24,000, তো আমরা যদি এটা ধরে নিই তাহলে কি হবে? তাহলে তাকে বলবেন যে আচ্ছা প্রতিজন নবী, প্রত্যেক নবীর হায়াত যদি 1 বছর করে হয় তাহলে ইসলামের বয়স কত হবে? অবশ্যই 1,24,000 বছর হবে। যদি 1 বছর করে হয় তাহলে তাদের এই প্রথম দাবি ইসলাম 1400 বছর আগে এসেছে, এই দাবি এখানেই বাতিল।
আর এই যে 1,24,000 নবী বা মোট যতজন নবী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন নবীকে প্রেরণ করেছেন, তাদের সবার মূল দাওয়াত কী ছিল? মূল দাওয়াত ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রচার করা। উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 25। আর তোমার পূর্বে আমি এমন কোনো রসুলকে পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। অর্থাৎ প্রত্যেক নবী রসুলের দাওয়াত কী ছিল? আল্লাহর একত্ববাদ প্রচার করা। এটা আরেকটি পয়েন্ট যে নবী রসুলের সংখ্যা অনেক। একটি হাদিস আছে 1,24,000, হাদিসের সনদ সহিহ নয়। তবে নবী রসুলের সংখ্যা অনেক, আল্লাহ যুগে যুগে অনেক নবী রসুল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীর দাওয়াত কী ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ প্রচার করা। এটাই ছিল তাদের মূল দাওয়াত। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেকজন নবী রসুল এসেছেন। নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা হচ্ছে সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটি হাদিস বুখারী এবং মুসলিম উল্লেখ করা আছে, সহিহ বুখারীর পর্ব নম্বর 61 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নাম্বার 3535 এবং সহিহ মুসলিমের পর্ব নম্বর 44 হাদিস নাম্বার 5853। এখানে উল্লেখ করা আছে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী থেকে শেষ নবী অর্থাৎ পূর্ববর্তী নবী এবং তার মধ্যে একটি উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ এমন যে মনে করো একজন ব্যক্তি একটি বাড়ি বানালো, সেখানে সে ঘরকে খুব সুসজ্জিত এবং সুশোভিত করলো। সবাই দেখলো যে এখানে খুব ভালো হয়েছে ঘরটা, কিন্তু ঘরের এক কোনায় একটি ইট বসানো হয়নি। তখন লোকজন অবাক হয়ে বলল যে এখানে এই একটি ইট বসানো হলো না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ইট সর্বশেষ ইট, সেটা হচ্ছে আমি সর্বশেষ নবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকজন নবী রাসূল প্রথম থেকে এসে একটি করে ইট নির্মাণ করেছেন, একটি ঘর নির্মাণ করার জন্য তারা একটি করে ইট রেখে গেছেন, কিন্তু একটি ইট বাকি ছিল। আর ওই সর্বশেষ ইট সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা তিনি উদাহরণ দিয়ে বুঝেছেন। তার মানে এখান থেকে কী প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। মানুষের মধ্যে যে ভুল ধারণাটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন, এটা সম্পূর্ণ ভুল। ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, যেদিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম পা রেখেছিলেন সেদিন থেকেই ইসলাম আছে। এটা আমি কিছুক্ষণ পর প্রমাণ করব বাইবেল থেকে এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকেও। এটা একটু পরে আসছি, তবে আগে এটা ক্লিয়ার করে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ইসলাম নিয়ে আসেননি, তিনি ইসলাম পরিপূর্ণ করেছেন। অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তার মাধ্যমে ইসলামের শরীয়ত কমপ্লিট। মনে করেন কোনো কাজ আমরা শুরু করলাম, এই কাজটা ধরেন চললো মোটামুটি 1 বছর ধরে, পরবর্তীতে আরেকজন সেই কাজটি করলো। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে পরবর্তী যে ব্যক্তি এলো সেই ব্যক্তি এই কাজটি শুরু করেছে, তাহলে কথাটা ভুল। উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আইফোন, বর্তমানে যে আইফোন চলছে বর্তমানে 2023-22 সালে, এটা হচ্ছে আইফোন 14। তবে আইফোন প্রথম যেটা লঞ্চ হয় সেটা হচ্ছে 2007 সালে। এখন কোনো ব্যক্তি যদি বলে আইফোন এসেছে মাত্র 2022 সালে, এই কয়দিন আগে, তাহলে কথাটা কি সঠিক হবে? কথাটা কিন্তু সঠিক হবে না। বরং আইফোন এসেছিল 2007 সালে এবং আইফোনের আপডেট ভার্সনটা এসেছে 2023 সালে, এটা বলতে হবে তাকে, তাহলে কথাটা সঠিক হবে। ঠিক তেমনই ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে এবং ইসলামের সর্বশেষ ভার্সন, আপডেট ভার্সন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে, এটা বলতে হবে। ইসলামের মূল ভিত্তি, মূল দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম আলাইহিস সালামও এই দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণই এই দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াতকে কমপ্লিট করেছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে মেন বিষয়। কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝানো হয়, কিছু কিছু অমুসলিম তারা ভুল বুঝে যে বলে যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে। তো এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেননি, ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ যে ধর্ম পালন করেছিলেন, যে ধর্মের দাওয়াত দিয়েছিলেন, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। এবার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীর বৃহত্তম 3টি ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম, এই 3টি ধর্মমতে তারা বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর নাস্তিকরা তো ব্রেনলেস, তারা মনে করে যে বানর থেকে মানুষ এসেছে, তারা ব্রেনলেস, তাদের কথা বাদ দিলাম। এখন এই 3টি ধর্মের মতে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি হচ্ছেন আদম। বাইবেল উল্লেখ করা আছে বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16 থেকে 20, যদি পড়েন ভার্স নম্বর 20 স্পষ্ট লেখা আছে, আদম তার স্ত্রীর নাম রাখলেন হওয়া, অর্থাৎ জীবন, এবং আমরা বলি হাওয়া। আদম এবং হাওয়া আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এটা আমরা বিশ্বাস করি, খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে, কারণ তাদের বাইবেলে এটা উল্লেখ করা আছে।
এবার আছে হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্য পুরাণ পর্ব 3 পর্ব 4 প্রতিসর্গ পর্ব অধ্যায় নম্বর 4 শ্লোক 18 এবং 19 এখানে বলা হয়েছে, এবং নবভারত প্রকাশনী পৃষ্ঠা 281 এখানে বলা হয়েছে কি, আদম নাম পুরুষ পত্নী হব্যবতী তথা বিষ্ণু করডমত যৌত ম্লেচ্ছ বংশ প্রবোধন, অর্থাৎ আদম নামের পুরুষ এবং তার স্ত্রী হব্যবতী, হব্যবতীকে বাইবেলে বলা হচ্ছে হবা, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আদম নামের পুরুষ অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হব্যবতী এই দুজনকে বিষ্ণু, অর্থাৎ হিন্দু ধর্ম মতে হিন্দুরা তাদের বিষ্ণুকে ঈশ্বর মনে করে, তো বিষ্ণু তাদেরকে তৈরি করলেন কর্দমত অর্থাৎ কাদামাটি থেকে এবং তাদের বংশ বৃদ্ধি করলেন, এটা বলা হচ্ছে এখানে। এছাড়াও আর একটি শ্লোক উল্লেখ করা আছে ভাগবত মহাপুরাণে স্কন্ধ নম্বর 3 অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 54 এখানে বলা হয়েছে যে ব্রহ্মাই সর্বপ্রথম নারী এবং পুরুষ সৃষ্টি করেছিলেন। প্রথম যিনি পুরুষ তার নাম হচ্ছে মনু এবং প্রথম নারী তার নাম হচ্ছে শতরূপা, এটা বলা হয়েছে এই শ্লোকে। আর মনু, এই মনু শব্দ থেকে যারা ব্যাখ্যা করেছেন, মনু শব্দ থেকে এসেছে মনুষ্য, মানুষ, যেটা যদি আরবি করেন তাহলে হবে আদম। তিনটি ধর্মের ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেল এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত যে পৃথিবীর প্রথম মানুষ তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ক্লিয়ার? আর আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী, প্রথম মানুষ। তাহলে তিনি নিয়ে এসেছিলেন ইসলাম, প্রথম ইসলাম তার মাধ্যমে শুরু হয়। তিনি প্রথম নবী এবং তার থেকে চলতে চলতে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টাই হচ্ছে মেন কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি তো তোমাকে প্রেরণ করেছি মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28, আর আমি তো তোমাকে মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, তবে অধিকাংশ মানুষই তা জানে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করেছে সমগ্র মানব জাতির জন্য, এবং বর্তমানে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে সেই হবে মুক্তিপ্রাপ্ত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত বর্তমান সময়। অর্থাৎ বর্তমান সময় আপনি যে ধর্মের অনুসারী হন, আপনি হন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ পবিত্র কোরআন। এই দুটো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর এই কারণেই এটা হচ্ছে আপডেট ধর্ম, সর্বশেষ আপডেট। আমরা আপডেট ধর্মের অনুসারী। ইসলাম হচ্ছে নতুন ধর্ম না, ইসলাম হচ্ছে আপডেট ধর্ম। অর্থাৎ এরপরে এর ভিতরে কোনো কিছু সংযোজন করা যাবে না, এ থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ইসলামে যা আছে, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে সেটা আমাদের অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে অনেকগুলো নবী রাসূলের নাম বর্ণনা করা হয়েছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের প্রতিষ্ঠাতা নন, তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে, তিনি ইসলাম নিয়ে আসেননি, বরং তার মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24, আমি তোমাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে হেদায়েতকারী। তাহলে এই দুটি আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আর নাম ধরে মোট 25 জন নবীর নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এই 25 জন নবীর নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, আলিয়াসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম। তো এছাড়াও তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 164, আর অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে দেইনি, আর আল্লাহ মূসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন। এছাড়া উল্লেখ করা আছে সূরা গাফির বা সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 78, এখানে বলা হয়েছে, আর আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা আমি তোমাকে বর্ণনা করেছি, কারো কারো কথা বর্ণনা করেছি আর কারো কারো কথা বর্ণনা করিনি। তাহলে এই দুটি আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন
কারো কারো কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে মোট 25 জনের কথা পাওয়া যায়, আর কারো কারো কথা বর্ণনা করেননি, অর্থাৎ অনেক নবী রাসূল পাঠিয়েছেন। আর একটি হাদিস উল্লেখ করা আছে মিসকাতুল মাসাবির 5737 নম্বর হাদিস। হাদিসটি জয়ীফ, এবং এখানে বলা হয়েছে যে নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1,24,000। সনদটা জয়ীফ, তবে এটা যদি আমরা ধরে নিই 1,24,000, তবে ধরা যায়। তবে এই 1,24,000 যদি আমরা ধরেও নিই, তাহলে কিন্তু ইসলামের বয়স মাত্র 1400 বছর হবে না, কমপক্ষে 1,24,000 বছর হবে, যদি প্রত্যেকজন নবী 1 বছর করে হায়াত পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে, পর্ব নাম্বার 8, সলাত অধ্যায় 56 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার 438, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তারা এসেছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, আর আমি সমগ্র মানব জাতির জন্য। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন, আর অন্যান্য নবী তারা ছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 100, আর আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর, আর আমি তো কেবল তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। একইভাবে পবিত্র কোরআন এটাও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এর আগে যত কিতাব নাজিল করা হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38, লিকুল্লি আজলিন কিতাব, আর প্রত্যেক যুগের জন্যই ছিল নির্দিষ্ট কিতাব, অর্থাৎ কিতাব নাজিল করা হয়েছিল। পবিত্র কোরআনে মোট 4টি কিতাবের নাম উল্লেখ করা আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন মাজিদ। মোট 4টি কিতাবের নাম উল্লেখ করা আছে নাম ধরে। এছাড়াও আরও অনেক কিতাব থাকতে পারে, যেমন ধরেন সুহফে ইব্রাহিম ইত্যাদি। আর পবিত্র কোরআন যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, এটা এসেছে সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52, এটা মানুষের জন্য পয়গম, আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান মাস, যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা জুমা সূরা নম্বর 29 আয়াত নম্বর 41, নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎপথ অবলম্বন করে সে তা নিজের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। তাহলে পবিত্র কোরআন এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। কাজেই বর্তমানে যদি কেউ নাজাত বা জান্নাত পেতে চায়, তাহলে তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে। অন্যান্য কিতাব এবং অন্যান্য নবীগণ তারা এসেছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআন এটা সমগ্র মানব জাতির জন্য। আর এই যে ভুল ধারণা ছিল যে ইসলাম একটি নতুন ধর্ম, আশা করি এটা দূর হয়েছে। ইসলাম সৃষ্টির শুরু থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধর্ম, ইসলাম ধর্ম, এটা কমপ্লিট হয়েছে। এবার আমরা এই দুটি ধর্মের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জেনে নিই। হিন্দু ধর্মগ্রন্থগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শ্রুতি এবং একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি হচ্ছে যা শোনা হয়েছে। শ্রুতির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বেদ এবং উপনিষদ এবং আরও অন্যান্য গ্রন্থ রয়েছে। আর এই যে বেদ উপনিষদ এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি বিশুদ্ধ ধর্মগ্রন্থ হিন্দু ধর্মগ্রন্থের। আর স্মৃতি হচ্ছে যা মনে রাখা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে পুরাণ, ইতিহাস গ্রন্থের মধ্যে যেমন রামায়ণ, মহাভারত, তারপর মহাভারতের একটি অংশ শ্রীমদ্ ভগবদ্গীতা ইত্যাদি গ্রন্থ। তবে সবচেয়ে প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে হিন্দু ধর্মের, সেটা হচ্ছে বেদ। বেদের মধ্যে রয়েছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। উপনিষদের মধ্যে অনেকগুলো উপনিষদ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিদ্ধাসূত্র উপনিষদ এবং ছান্দোগ্য উপনিষদ। এছাড়াও আরও অনেক উপনিষদ রয়েছে। বেদ এবং উপনিষদ এটা হচ্ছে শ্রুতিশাস্ত্রের অন্তর্ভুক্ত, এবং পুরাণ, মহাভারত ইত্যাদি হচ্ছে স্মৃতিশাস্ত্রের অন্তর্ভুক্ত।
পুরাণের মধ্যে রয়েছে একটি ভবিষ্য পুরাণ, তারপর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এছাড়াও আরও অনেক মৎস্য পুরাণ সহ আরও অনেক পুরাণ রয়েছে। তো এই হচ্ছে সংক্ষেপে হিন্দু ধর্মগ্রন্থের পরিচয়। এবার ইসলাম ধর্মগ্রন্থের পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই। ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন, কোরআন মাজিদ, এবং কোরআন মাজিদের সহায়ক হিসাবে রয়েছে, অর্থাৎ কোরআন মাজিদের ব্যাখ্যা, সেটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের বাণী, অর্থাৎ হাদিস, সহি হাদিস হচ্ছে সেটাই যেটা রসুল সাল্লাহ সাল্লামের নিজের মুখের বাণী বা তার অনুমোদন বা তার কর্ম, এটা হচ্ছে হাদিস। হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস সহি হাদিস রয়েছে, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, মুসনাদ শাফি, মুসনাদ বাজ্জার ইত্যাদি অনেকগুলো হাদিস গ্রন্থ রয়েছে, মিসকাত, রিয়াদুস সালিহিন সহ অনেক। তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে সহি বুখারী এবং সহি মুসলিম। পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী, তারপরে সহিহুল মুসলিম। বুখারী এবং মুসলিমের সবগুলো হাদিস সহি, এই ব্যাপারে মুসলিম উম্মাহ একমত। আর অন্যান্য গ্রন্থের মধ্যে আরও 4টি গ্রন্থ, যেটার মধ্যে রয়েছে সুনান আবু দাউদ, জামে তিরমিজি, ইবনে মাজাহ এবং নাসাই। এই 4টি গ্রন্থ, এগুলোর মধ্যে সহি জয়ীফ মিশ্রিত রয়েছে, তবে অধিকাংশ হাদিস এগুলো সহি। এই সুনান আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এবং বুখারী এবং মুসলিম, এই 6টি গ্রন্থকে একত্রে বলা হয় কুতুবে সিত্তা। এই কুতুবে সিত্তার সবগুলো হাদিস যদি কেউ পড়ে, তাহলে সে ইসলামের ম্যাক্সিমাম জ্ঞান অর্জন করবে, অর্থাৎ একটি স্বাভাবিক সাধারণ জ্ঞান ইসলাম সম্পর্কে, মানে চলার পথে যেগুলো প্রয়োজন সেগুলো সে জানতে পারবে যদি এই গ্রন্থগুলো সে পড়ে, পবিত্র কোরআন আর এই 6টি গ্রন্থ। এছাড়াও আরও গ্রন্থ রয়েছে হাদিসের, যেমন মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদে শাফিঈ, মুসনাদে আহমদ। মুসনাদ আহমদ সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ। এছাড়াও রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুস্তাদরাক আল হাকিম ইত্যাদি অনেক গ্রন্থ রয়েছে। তাহলে আমরা ধর্মগ্রন্থ সম্পর্কে জানলাম। এবার আমরা এই ধর্ম দুটির মূলনীতি বা উসুল সম্পর্কে জানব। মূলনীতি মানে আপনি কিভাবে ধর্মকে মানবেন, ধর্ম মানার ব্যাপারে কী নির্দেশ দেওয়া হয়েছে, এটা কীভাবে হবে। প্রথমে দেখি হিন্দু ধর্মে কী বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা, অধ্যায় নম্বর 16, শ্লোক 23 এবং 24। ইয়া শস্ত্রবিধি মুৎসৃজ্য ভর্ততে কামকারতঃ ন সুসিদ্ধিমভাপ্নোতি ন সুখম ন পরম গতিম তস্মা শস্ত্রং প্রমাণন্তে কার্যকারে ব্যবস্থিতো গত্বা শস্ত্রবিধোক্তম কর্ম কর্তুমিহার্হসি। এটা একটি সংস্কৃত উদ্ধৃতি, যার অর্থ এরকম যে ব্যক্তি শস্ত্রবিধি পরিত্যাগ করে নিজস্ব নিয়ম বা নিজস্ব খেয়াল খুশির অনুসরণ করে, সে কখনোই পরম গতি অর্থাৎ পরম লাভ করতে পারে না, বা সুখ লাভ করতে পারে না, পরম গতি লাভ করতে পারে না, অর্থাৎ স্বর্গে প্রবেশ করতে পারে না। এরপর শ্লোকে বলা হচ্ছে যে অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ, সুতরাং তুমি আগে শাস্ত্রবিধি থেকে জেনে নাও যে কী তোমাকে করতে হবে, তারপর সে অনুযায়ী কর্ম করো। এটা বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায়। অর্থাৎ আপনি যদি ধর্ম পালন করতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনার শাস্ত্র বিধি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যে আপনার শাস্ত্রে কী লেখা আছে, ধর্মগ্রন্থে কী লেখা আছে। ধর্ম অনুসারে কী করলো সেটা দেখতে হবে না, আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থে কী বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। এটা হচ্ছে হিন্দু ধর্মের মূল উসুল বা মূলনীতি, যে আপনাকে ধর্মগ্রন্থ মানতে হবে। আর ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র বেদ, তারপর উপনিষদ, তারপর অন্যান্যগুলা। আর ইসলাম ধর্মের মূল উসুলও ঠিক একই রকম, যে ধর্মগ্রন্থ মেনে চলতে হবে, ধর্মগ্রন্থের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা মানা যাবে না। ইসলাম ধর্মের মূলনীতি হচ্ছে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহি হাদিস, এবং আমাদেরকে যেটা পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে বিদাত। বিদাত কেন বর্জনীয় এ ব্যাপারে আমার একটি বিস্তারিত বই রয়েছে, এবং এই বইটা ইনশাল্লাহ আগামী কয়েক বছর পর আমার অনার্স যখন শেষ হবে তারপর ইনশাল্লাহ এই বইটার বর্ধিত সংস্করণ আসবে, এবং সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া 2 জায়গা থেকে পাবলিশ হবে। আপনারা সেই বইটি হাতে পেয়ে যাবেন। তারপর ইনশাল্লাহ এই বিষয়ে একদম কোনো আপনাদের আর সমস্যা থাকবে না, বিদাত চিন্তা আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, বর্তমানে যারা এই বইটি পড়েছে, আমার এই ছোটো বইটি, এখান থেকেই অনেক বুঝে গিয়েছে আসলে বিদাতটা কী, হ্যাঁ, কেন বর্জনীয়। তো এখানে আমি কিছু আয়াত উল্লেখ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, আর তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এবং আল্লাহর আনুগত্য করতে হবে। আর এটা যদি আমরা না করি তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানা। আর অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।
তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা হাসর সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 7, মা আতাকুমুর রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রসুল তোমাদের যা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর যা থেকে বিরত হতে বলে তোমরা সেটাকে বর্জন করো। সুতরাং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবানিত বিধান রয়েছে সেগুলোকে মেনে চলতে হবে। আর একটি হাদিস, এটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1718, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 4344, হাদিস একাডেমি নাম্বার 4385। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, তা বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। তাহলে এক কথাই এটা হচ্ছে মূল কথা, আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আমাদের কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে হবে এবং বর্জন করতে হবে বিদাত। আর বিদাত কেন বর্জনীয় বিষয় তো বললাম, আমরা একটি বই আছে সেটা পড়বেন, বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখানে আর একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কোরআন দিয়েছেন এমনটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন এবং আর একটি দিয়েছেন, সেটা হচ্ছে হিকমা। আর এই হিকমাটা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হিকমা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, কোরআন এবং হিকমা, এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 129, আয়াত নম্বর 151 এবং আয়াত নম্বর 231। এছাড়া আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 113, সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 34 এবং সূরা জুমআ সূরা নম্বর 62 আয়াত নম্বর 2। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি কিতাব এবং হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব এবং হিকমা দেওয়া হয়েছে। আর এটি স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে সুনান আবু দাউদে হাদিস নম্বর 4604, জেনে রাখো আমাকে কিতাব এবং তার সঙ্গে অনুরূপ কিছু দেওয়া হয়েছে। জেনে রাখো এমন সময় আসবে যখন কোনো প্রাচুর্যবান লোক তার আসনে বসে বলবে, তোমরা শুধু কোরআনকে গ্রহণ করো, তাতে যা হালাল পাবে তা হালাল এবং যা হারাম পাবে তা হারাম মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয়, আর ছেদন দাঁত বিশিষ্ট হিংস্র পশুও নয়। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে কিতাব এবং হিকমা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে অচিরেই এমন দল আসবে যারা শুধু বলবে কোরআন মানো, হাদিস মানবে না, মানে হাদিস মানার প্রয়োজন নেই, শুধু কোরআন মানো। এবং বর্তমানে আমরা সেই দলকে দেখতে পাই, একটা দল রয়েছে এরকম যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিসকে মানবো না। এরা আসলে পথভ্রষ্ট, গোমরাহ, এবং যারা হাদিসকে অস্বীকার করে তারা মুসলিম উম্মার ঐক্যমতে কাফির, একমাত্র মুসলিম উম্মার একমত যে তারা কাফির, এতে কোনো সন্দেহ নেই। আর সুনান আবু দাউদ হাদিস নম্বর 4607, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অচিরেই তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে। যখন আমার পরে তোমরা জীবিত থাকবে তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, তা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার বিদআত সম্পর্কে, কেননা প্রত্যেকটি নতুন আবিষ্কার হচ্ছে পথভ্রষ্টতা। আর সুনান নাসাই হাদিস নাম্বার 1581 উল্লেখ করা আছে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা ইসলাম ধর্মের মূলনীতি কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, এটা আমরা জেনে নিলাম। আর এই কোরআন এবং সুন্নাহ আমাদের নিজের মতো বুঝলে হবে না, এই কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে সালাফদের মানদণ্ড বা সালাফদের নীতি অনুযায়ী। এই জন্য আপনারা বই পড়তে পারেন মানহাজুস সালাফ, এই বইটা যদি পড়েন তাহলে আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত এ সম্পর্কে জেনে নেবেন। আর একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 2652, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার যুগের লোকেরা হচ্ছে সর্বোত্তম, অর্থাৎ সাহাবীরা। এরপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈরা, এরপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈনরা, অর্থাৎ প্রথম 3 যুগ এটা হচ্ছে সর্বোত্তম যুগ। আর তাদের যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সালাফদের মানহাজের উপরে থাকব। যদি আমরা তাদের পথ থেকে মানে অন্য পথে চলে যাই তাহলে সেটা সালাফদের মানহাজের পরিপন্থী বা বিপরীত হয়ে যাবে। সেজন্য আমাদের সালাফদের মানহাজ অনুযায়ী চলতে হবে। এটা হচ্ছে আরেকটা মূলনীতি ইসলামের। এগুলো সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করা যায়, আমি জাস্ট এখানে সংক্ষেপে কিছু উল্লেখ করলাম। আর একটি প্রসিদ্ধ হাদিস যেটা উল্লেখ করা আছে মিসকাতে, হাদিস নম্বর 171, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4597 এবং তিরমিজি হাদিস নম্বর 2641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবাই জাহান্নামে যাবে, হ্যাঁ, একটি দল ব্যতীত। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি দল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত আছি, এর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। অর্থাৎ যারা সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকবে, মানহাজুস সালাফ অর্থাৎ কোরআন এবং সুন্নাহ এবং সাহাবীদের ইজমা এবং সাহাবীদের যেসব আমল রয়েছে, সাহাবী তাবেঈন অর্থাৎ কোরআন এবং সুন্নাহর যারা একনিষ্ঠ অনুসারী, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে, বাকি সব ইসলামের নামে যত বিভ্রান্ত দল রয়েছে সকলেই জাহান্নামে যাবে। এই হাদিস দ্বারা স্পষ্ট। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা
আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে, প্রায় 20টিরও বেশি আয়াতে বলেছেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আল্লাহকে মেনে চলো এবং রাসূলকে মেনে চলো। মেনে চলতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এটাতে অনেকগুলো আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, সূরা নম্বর 24 আয়াত নম্বর 52, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 108, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 110, আয়াত নম্বর 144, আয়াত নম্বর 126, আয়াত নম্বর 163, আয়াত নম্বর 179, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 90, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 13। এছাড়া অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূলের আনুগত্য করো অর্থাৎ রাসূলের সুন্নাত, রাসূলের কথা, কাজ, সমর্থন ইত্যাদি মেনে চলো, অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো। অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদের মেনে চলতে হবে। এরপর আমাদের আরও একটি দলিল, সেটা হচ্ছে ইজমা। ইজমা মানে মুসলিম উম্মার আলেমদের মধ্যে যে ঐক্যমত হয় সেটা। ইজমার যে দলিল, এটা উল্লেখ করা হয়েছে জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 2167। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে কখনোই পথভ্রষ্টতার দিকে ঐক্যমত করবেন না। সুতরাং ইজমা এটা হচ্ছে আমাদের দলিল। এরপর রয়েছে ইজতিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 7352। এছাড়াও সহিহ বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিস রয়েছে এই ইজতিহাদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুস্তাহিদ সে যদি ইজতিহাদ করে, সঠিক ইজতিহাদ করে, তাহলে সে 2টি নেকি পাবে, আর সে যদি ভুল ইজতিহাদ করে তাহলে সে 1টি নেকি পাবে। অর্থাৎ ইজতিহাদ এটা হচ্ছে দলিল। তবে ইজমা এবং ইজতিহাদ হতে হবে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, বিশুদ্ধ মানহাজ ভিত্তিক। যদি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে ইজমা বা ইজতিহাদ হয় তাহলে সেই ইজমা বা ইজতিহাদ বাতিল। ইসলামের মধ্যে নতুন আবিষ্কার এটা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান নাসাঈ হাদিস নম্বর 1578, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ইন্না আসদাকাল হাদিসি কিতাবাল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করতে পারে না। আর সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নতুনভাবে আবিষ্কৃত বিষয় সমূহ। নিশ্চয়ই দিনের মধ্যে নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে ইসলাম ধর্মের উসুল হচ্ছে আমাদের মেনে চলতে হবে পবিত্র কোরআন, আমাদের মেনে চলতে হবে সহিহ হাদিস, এবং আমাদের মেনে চলতে হবে ইজমা এবং ইজতিহাদ, বিশুদ্ধ ইজমা এবং বিশুদ্ধ ইজতিহাদ। এটা হচ্ছে আমাদের উসুল। চলুন এবার সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে দেখিয়ে দুটি ধর্ম কি বলে। প্রথমে দেখি হিন্দু ধর্ম সৃষ্টিকর্তা সম্পর্কে কেমন ধারণা দিয়েছে। যদি আপনি একজন সাধারণ হিন্দুকে জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে বলবে সৃষ্টিকর্তা, কে বলবে 3 জন, কে বলবে 10 জন, কে বলবে 100 জন, কে বলবে 33 কোটি। কিন্তু যদি আপনি একজন জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন বা হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন যে তার ধর্মগ্রন্থ সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তাহলে সে আপনাকে বলবেন যে হিন্দুদের উচিত কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা এবং একজন ঈশ্বরের উপাসনা করা। এটা হিন্দু পণ্ডিতরা আপনাকে বলবে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে মতবাদে বিশ্বাস করে সেটা হচ্ছে প্যানথিইজম, অর্থাৎ সব কিছু ঈশ্বর। একজন সাধারণ হিন্দু বলবে গাছ ঈশ্বর, মাছ ঈশ্বর, সাপ ঈশ্বর, পশু গাছপালা, চাঁদ ঈশ্বর, সূর্য ঈশ্বর, অর্থাৎ সব কিছু ঈশ্বর, এটা তারা মনে করে, এমনকি মানুষও ঈশ্বর। আর একজন সাধারণ মুসলিম আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে সব হচ্ছে ঈশ্বরের, অর্থাৎ মানুষ ঈশ্বরের, সাপ ঈশ্বরের, গাছ ঈশ্বরের, সব ঈশ্বরের। অর্থাৎ একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলিম এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে একটা র। এই র অক্ষরের পার্থক্যটা যদি আমরা দূর করতে পারি তাহলে একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলিম তাদের বিশ্বাসটা একদম সেম হবে, অর্থাৎ সব কিছু ঈশ্বরের। আর চলুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থ সৃষ্টিকর্তা সম্পর্কে কী ধারণা দিয়েছে। হিন্দু ধর্মগ্রন্থের একটি পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 6, পরিচ্ছেদ নম্বর 2, অনুচ্ছেদ নম্বর 1, ইদমগ্র আসিদে কাম বিবদিত্যম, অর্থাৎ এক্কাম বিবদিত্যম, অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি মাত্র এক ও অদ্বিতীয়। শ্বেতশাস্ত্র উপনিষদ উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 9, না চাস্য কশ্চিৎ জনিত না চাদিপা, মহান ঈশ্বর তার কোনো প্রভু নেই, তার কোনো পিতামাতা নেই। শ্বেতশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19, এখানে উল্লেখ করা হয়েছে মতস্য প্রতিমা অস্তি যস্য মহা দৃশ্য, অর্থাৎ মহান ঈশ্বর তার মতো কোনো কিছুই নেই বা মহান ঈশ্বরের কোনো তুলনা নেই।
আর এখানে যে একটি সংস্কৃত শব্দ প্রতিমা ব্যবহার করা হয়েছে, যার অর্থ হয় তুলনা নেই। আর প্রতিমা দ্বারা বোঝানো হয় মূর্তি বা আকৃতি বা অর্থাৎ প্রতিকৃতি, অর্থাৎ মহানেশ্বরের কোনো প্রতিকৃতি নেই, তার মতো কিছু নেই, তার কোনো রূপক নেই, ছবি নেই, পেন্টিং নেই, ভাস্কর্য নেই, তার মতো কোনো কিছুই নেই। ঈশ্বরের ধারণা নিয়ে হিন্দু ধর্ম গ্রন্থে অনেক কথাই বলা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে উপনিষদ শাস্ত্রগুলোতে। উপনিষদের মধ্যে আমি যেটা বললাম ছান্দোগ্য উপনিষদ, তো ছান্দোগ্য উপনিষদে এরকম আরও অনেক রেফারেন্স আছে। যেমন আপনারা দেখতে পারেন ছান্দোগ্য উপনিষদ অধ্যায় 1, অনুচ্ছেদ 1, শ্লোক নম্বর 7। এখানে বলা হয়েছে যে ওমই সব কিছুর আশ্রয়, ওমই ব্রহ্ম, মানে তিনি একমাত্র ঈশ্বর, অর্থাৎ এক ঈশ্বরের কথা বলা হচ্ছে। এরপর যদি আপনারা দেখেন তৈত্তরীয় উপনিষদ 2য় খণ্ড 7ম অধ্যায় মন্ত্র 1 এবং 2, এখানে বলা হচ্ছে পরম ব্রহ্ম চিরন্তন চৈতন্যময় ও সুখী সচ্চিত আনন্দই সত্যের উপলব্ধি, এই সত্যের সমান হওয়া পরম একজনই, অর্থাৎ এখানেও এক ঈশ্বরের কথাই বলা হচ্ছে। এরপর ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 3 অধ্যায় 14 শ্লোক নম্বর 1 বলা হচ্ছে সমস্তে ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 3 অধ্যায় 14 মন্ত্র 3 এবং 4 শ্লোক 3 এবং 4 বলা হচ্ছে যে এই আমার অন্তরতম আত্মা, এই পৃথিবীর চেয়ে বড়, এই আকাশের চেয়ে বড়, এই ব্রহ্মাণ্ডের চেয়ে বড়, এই আত্মা, এই আত্মসত্তাই হলো সেই ব্রহ্ম। এছাড়া উল্লেখ করা হচ্ছে তৈত্তরীয় উপনিষদ খণ্ড 1 শিক্ষাবল্লী অধ্যায় 8 মন্ত্র নম্বর 1 বলা হচ্ছে ওম ইতি ব্রহ্ম, অর্থাৎ ওমি ব্রহ্ম। এরপর বৃহদারণ্যক উপনিষদ উল্লেখ করা হচ্ছে চতুর্থ ব্রাহ্মণ, প্রথম অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ মন্ত্র নম্বর 10 বলা হয়েছে ব্রহ্ম বা ইদমগ্র অসিত তদাত্মাবেত অহং ব্রহ্ম স্মৃতি, অর্থাৎ অগ্রে এই জগৎ ব্রহ্মরূপে বর্তমান ছিল, তিনি আপনাকে এইরূপ জানাইছিলেন যে আমিই ব্রহ্ম। এরপর বৃহদারণ্যক উপনিষদ অধ্যায় নম্বর 4 চতুর্থ ব্রাহ্মণ মন্ত্র নম্বর 5 বলা হয়েছে যে সহা বৈ এয়ম মত্তা ব্রহ্ম বিজ্ঞানময় মনোময় প্রাণময় চক্ষুষ্ময় শস্ত্রময় পৃথিবীময়, এই আত্মাই ব্রহ্ম, ইনি বিজ্ঞানময় মনোময় প্রাণময় চক্ষুময় শ্রোতময় পৃথিবীময়। এছাড়াও ঐতরীয় উপনিষদ 3য় অধ্যায় প্রথম খণ্ড মন্ত্র নম্বর 32 বলা হচ্ছে এস ব্রহ্ম ইন্দ্র প্রজ্ঞা প্রতিষ্ঠা প্রজনং ব্রহ্ম, অর্থাৎ এখানে বলা হচ্ছে তিনি ব্রহ্ম, মানে এক আত্মার তিনিই ব্রহ্ম, মানে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে বারবার। শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 মন্ত্র নম্বর 1 বলা হচ্ছে ইয়ো ইয়েকো জলবন নিশিতি ইশনিভি সর্ব খেল্লাক্কা নিশিত ইশনিভি ইয়ো এবং উদ্ভবে সম্ভবে চ ইয়ো এদোদিত্র মৃৎস্মতে ভবস্তি ভব, সেই অদিত পরমাত্ম জগৎস্বরূপ জগৎকর্তা, তিনি মায়া বিশিষ্ট হইয়া স্বীয় শক্তি দ্বারা এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়াছেন। তিনিই স্বকীয় মায়া বলে সর্বলোক উৎপাদন করিতেছেন। তিনি কোনো সময় স্বীয় প্রভু শক্তি দ্বারা প্রাদুর্ভূত হন, কখনো বা স্বয়ং উৎপন্ন হইয়া থাকেন। যাহারা ঈশ্বরের সকল কার্যের মর্মবোধ করিতে পারে তাহারা অমরত্ব লাভ করিয়া জীবন মুক্ত হইয়া থাকে। এরপর শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 2 এখানে বলা হচ্ছে একো হি রুদ্র নদিতীয় তুষ্য ইম্মলোক নিশতি শনিভি, অনুবাদ যেহেতু একমাত্র ওমি ব্রহ্ম স্বীয় শক্তি দ্বারা অখিল ভ্রমণ সৃষ্টি করিয়াছেন। অর্থাৎ এই যেগুলো রেফারেন্স বললাম এগুলো সবগুলোর মেসেজ একটাই, ঈশ্বর সৃষ্টিকর্তা ব্রহ্ম, তিনি একজন, এক ঈশ্বরের কথা বলা হচ্ছে। এছাড়াও দেখতে পারেন শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 11 এখানে বলা হচ্ছে যে মায়া ও মায়ার কার্যস্বরূপে পরিদৃশ্যমান জগতের কারণ সে কুটুষ্ঠ ব্রহ্ম, তিনি স্বীয় শক্তি দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপী রহিয়াছেন। শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 তস্য কশ্চিৎ পতিরস্তিলোক ন চ সীতা নবতস্য লিঙ্গম স করুণং করুণাধিপাধিপ ন চস্য কশ্চিৎ জনিতা ন চধিপা, এই অনন্ত জগতে সেই পরমেশ্বরের প্রতি কেহ নাই, তাহাকে আদেশ প্রদান করিতে পারে এমন কোনো ব্যক্তিও নাই। হেতু দর্শন করিয়া তাহার অনুমান করা যাইতে পারে এমন কোনো পদার্থ জগতে দেখিতে পাওয়া যায় না। তিনিই সকলের কারণ, সর্বকারণা ধীর অধিপতি, তাহার জনক অধীশ্বর কেহ নাই। এইরূপ সেই পরমাত্মাকে যে জানিতে পারে সে ব্যক্তি মুক্তই পদ লাভ করে। এরপর শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র নম্বর 11 বলা হচ্ছে एको देव सर्वभूतेषु दृढो सर्वव्यापी सर्वभूतात्मा কর্মধ্যক্ষ সর্বভূতাধীধশক্ষী চিতা কেবল নির্গুণ, সেই পরমাত্মা পরমেশ্বরের পরিজ্ঞান ভিন্ন অনন্ত, কোনো কারণে পরমার্থ প্রাপ্তি হয় না। সেই অদ্বিতীয় দেবাদি দেব জগৎপিতা সর্বভূত দৃঢ়ভাবে বিদ্যমান আছেন, তিনি সর্বব্যাপী ও সর্বপ্রাণীর আত্মাস্বরূপ। আমরা যাহা কিছু করি তিনি তৎসমুদয়ই জানেন, তিনি সর্বভূত বসতিকারী তছেন। প্রাণীগণ যাহা কিছু করে তিনি তাহার অধিষ্ঠাতা, তিনি জীবকে চৈতন্য প্রদান করেন, তিনি নির্গুণ। এইরূপে পরমাত্মাকে জানিতে পারলে জীব মুক্তি লাভ করে। এবার অথর্ববেদের একটা মন্ত্র উল্লেখ করব, এটা উল্লেখ করা হচ্ছে অথর্ববেদ
কাণ্ড নম্বর 13 সূক্ত 4 এবং মন্ত্র 16 থেকে 21 এবং হরফ প্রকাশনীতে পাবেন কাণ্ড 13 সূক্ত 2 অনুবাদ 4 মন্ত্র 2 থেকে 5 বলা হয়েছে না দ্বিতীয়া না তৃতীয়া না চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম না পচ্যুতে না অষ্টম না নবম না দশম না পচ্যুতে, অর্থাৎ পরমাত্মা এক, তিনি ছাড়া কেহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম অষ্টম নবম বা দশম ঈশ্বর বলিয়া অভিহিত হয় না। তিনি তাহাকে শুধু এক বলিয়া জানেন, তিনি তাহাকে প্রাপ্ত হন। যিনি তাহাকে এক বলিয়া জানেন তিনি তাহাকে প্রাপ্ত হন। উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 20 এখানে উল্লেখ করা হয়েছে ন সদৃশ্যে তিষ্ঠতি রূপমস্য না চক্ষুষা পশ্যতি কস্যনয়ং হৃদয়স্থং মনুষ্যা য এনমেবং বিদুর্মৃভাস্তে ভবস্তি, যার অর্থ তাহাকে চক্ষু কর্ণাদি কোনো ইন্দ্রিয় দ্বারাও প্রত্যক্ষ করতে পারে না, তাহার কি প্রকার রূপ কেহ তা দেখতে পায় না। যাহারা সেই পরম ব্রহ্মাকে হৃদয়স্থ করিয়া ধ্যান করিতে পারে তাহারাই সেই পরমাত্মাকে জানিতে পারে এবং অমরত্ব লাভ করে। এই শ্লোকে বলা হচ্ছে যে মহান ঈশ্বরকে এই চক্ষু দ্বারা দেখা যায় না। যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক নম্বর 3 নতস্য প্রতিমা অস্তি যস্য নাম মহাদস্য, অর্থাৎ মহান ঈশ্বর তার মতো কোনো কিছু নেই, তার কোনো তুলনা নেই, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো পেন্টিং ছবি মূর্তি ভাস্কর্য ইত্যাদি কিছু নেই। তারপর যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8 এখানে বলা হয়েছে যে মহান ঈশ্বর তিনি হচ্ছেন পবিত্র প্রকৃত শরীরহীন অর্থাৎ নিরাকার এবং তিনি সর্বব্যাপী বিরাজমান, সর্বত্র বিরাজমান করছেন, এটা বলা হয়েছে। আর এখানে বলে রাখা ভালো, এই যে যজুর্বেদের এই শ্লোক যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8 এখানে বলা হচ্ছে যে কি ঈশ্বর পবিত্র সর্বত্র বিরাজমান এবং প্রকৃত শরীরহীন অর্থাৎ নিরাকার, এটা বলা হচ্ছে এই শ্লোকে। তবে আমাদের ইসলামের ধারণাটা কিন্তু আলাদা এক্ষেত্রে, এটা আমি এখানে উল্লেখ করে দিই, না হলে অনেক মুসলিম বা অন্যান্য যারা আছে তারা বিভ্রান্ত হতে পারে, এই জন্য আমি এখানে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের রহমান আরশের উপর উঠেছেন, উল্লেখ করা হয়েছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। এছাড়াও আরও 6টি আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, যেমন উল্লেখ করা হয়েছে সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 2, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4। এই 6টি আয়াত এবং সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5 এই কয়েকটি আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। বাকি 6টি আয়াতে বলা হয়েছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি আইয়ামে, তারপর তিনি আরশের উপর উঠেছেন, এভাবে বলা হয়েছে। সুতরাং এখান থেকে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন এটা এখানে থেমে যান, এক্সট্রাভাবে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই। ওকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এরকম আয়াত পবিত্র কোরআনে অনেকগুলো আছে, উল্লেখ করা আছে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 58, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 46, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 61, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 75, সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 26। এছাড়া আরও অনেকগুলো আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, অনেকগুলো রয়েছে। তাহলে 1 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর সর্বত্র বিরাজমান নন। সর্বত্র বিরাজমানের যে ধারণা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এটা হচ্ছে সর্বত্র বিরাজমান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সর্বত্র বিরাজমান নন। যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেভাবে বলতে হবে, কোনো এক্সট্রাভাবে ব্যাখ্যা করা যাবে না। আবার অনেকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন নিরাকার, এটা একটি ভুল ধারণা, ভুল আকীদা, বিভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত রয়েছে, উল্লেখ করা আছে সূরা সদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75। আল্লাহ বললেন, হে ইবলিস, আমার 2 হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদামনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? 2 হাতের কথা বলা হচ্ছে। এছাড়া উল্লেখ করা আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67। আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে এবং আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। আর কিভাবে যদি প্রশ্ন করেন বা কেমন যদি প্রশ্ন করেন হাত, তাহলে উত্তর আমরা জানি না। এর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74 যে আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 কোনো কিছুই তার মতো নেই। তাহলে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, এখানে থেমে যান। কেমন কিভাবে এগুলো প্রশ্ন করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা বর্ণিত আছে পবিত্র কোরআনে সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42। সেদিন পায়ের বোঝা উন্মোচন করা হবে আর তাদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে, কিন্তু তারা সক্ষম হবে না। স্পষ্ট পায়ের কথা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে।
সুতরাং আল্লাহর পা আছে, তবে কেমন? উত্তর হচ্ছে আমরা জানি না। আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে রেখেছেন, কোনো কিছু তার সাথে সাদৃশ্য স্থাপন করো না। আল্লাহর সাথে কোনো কিছুরই সাদৃশ্য স্থাপন করো না। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহর চেহারার কথা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115 এবং সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত 26 এবং 27। সেখানে বলা হয়েছে যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা, এবং সূরা রহমানে সবই ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। এরপর সুতরাং আল্লাহর চেহারা আছে, তবে সেটা কেমন এভাবে প্রশ্ন করা যাবে না। এই ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদআত, প্রশ্ন করা জায়েজ না। আল্লাহর চেহারা আছে, কিভাবে কেমন আমরা জানি না। উত্তর সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু তার মতো নেই। সৃষ্টি বস্তু এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা, তারকে এক করা কখনোই যাবে না। আল্লাহর চেহারা আছে, সেখানেই থেমে যান, কীরকম আমরা জানি না। উত্তর সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। চোখের কথা উল্লেখ করা আছে সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 14। এছাড়া আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39। আল্লাহর চোখ আছে, তবে সেটা কেমন আমরা জানি না। উত্তর কোনো কিছু তার মতো নেই, কোনো কিছু তার সমতুল্য নেই, কোনো কিছুই তার মতো নেই, কোনো কিছুই তার সদৃশ কোনো কিছুই নেই। সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছুই নেই। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপর, কীভাবে আমরা জানি না। কোনো কিছু তার সমতুল্য নেই, তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না, এবং কিভাবে উল্লেখ করা যাবে না। যেভাবে উল্লেখ করা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে, নতুন করে নিজের মতো করে ব্যাখ্যা করা যাবে না। পয়েন্ট নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাতের কথা উল্লেখ আছে, পায়ের কথা উল্লেখ আছে, চোখের কথা উল্লেখ আছে, চেহারার কথা উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তবে কীভাবে কেমন আমরা জানি না। কোনো কিছু তার সদৃশ নয়, তার মতো কোনো কিছুই নেই। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান, এই বিষয়টা তো আপনারা বুঝলেন। কোরআন থেকে আমি প্রমাণ দিলাম যে এই বিষয়গুলো আসলে সর্বত্র বিরাজমানতার বিশ্বাস এটা মূলত সঠিক নয়। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নাপাক, সবচেয়ে জঘন্য একটি কথা। কারণ সর্বত্র বিরাজমান যদি আল্লাহ হবেন, তাহলে মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আসমানে নিয়ে গেলেন? তিনি তো সর্বত্র বিরাজমান, তাহলে আসমানে নিয়ে যাওয়ার প্রশ্নটা এখানে আসে না, তাই না? আর এখানে আরও একটি কথা, যেটা সহিহ বুখারীতে পাবেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 349। এখানে মিরাজের ঘটনাটা উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাতে প্রথমে বায়তুল আকসা পর্যন্ত, বায়তুল মাকদিস পর্যন্ত, তারপরে সেখান থেকে সপ্তম আসমান জিবরাইল আলাইহিস সালামের সাথে নিয়ে গিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আসমানের উপর নিয়ে গেলেন, আরশের কাছে। তো কেন নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশের কাছে। তো এটার কারণ তো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তিনি সর্বত্র বিরাজমান নন। যদি তিনি সর্বত্র বিরাজমানই হবেন, তাহলে তিনি কেন আসমানে ডাকবেন? আর আপনি যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তো দোয়া করার সময় হাত উপরের দিকে কেন তুলেন? যেহেতু আল্লাহ সর্বত্র বিরাজমান, সেহেতু হিন্দুদের মতো এভাবে প্রার্থনা করলে তো হয়, তিনি সর্বত্র বিরাজমান, সুতরাং এভাবে করলেও তো হয়, তাই না? তো আপনি উপর দিকে হাত তুলেন কেন? তারপর কোনো কিছু যখন আপনার চাইতে ইচ্ছা হয়, তখন আপনি আসমানের দিকে তাকে কেন বলেন যে আল্লাহ আমাকে এটা দাও? এভাবে বলেন কেন, যেহেতু তিনি সর্বত্র বিরাজমান? এই আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, মানুষের ফিতরাত বা মানুষের জন্মগত যেটা বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি আছেন আসমানের উপরে। আর সহিহ মুসলিমের সেই হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক দাসী মেয়েকে জিজ্ঞাসা করলেন যে বলো তো আল্লাহ কোথায়? তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে মেয়েটি বলল আল্লাহ আসমানে। তারপর তিনি বললেন আমি কে? তিনি বললেন আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি হচ্ছে মুমিন। তাহলে একটা দাসী মেয়ে, সেও জানে যে আল্লাহ আসমানে, আর আপনি বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান। আর এখানে আরেকটি কথা বলে দিই, আল্লাহকে আসমানে বলা, আরশের উপর বলা, এই বলার কারণে কি আমরা আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করলাম? এটা উত্তর হচ্ছে না। আরশ এটা সৃষ্টি জগতের সর্বোচ্চ স্থান, এবং আরশের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ। আরশ এবং আরশের নিচে যতগুলো রয়েছে এগুলো সবই সৃষ্টি। আর আরশের উপরে রয়েছেন স্রষ্টা, অর্থাৎ যিনি ক্রিয়েটর যিনি, তিনি রয়েছেন আরশের উপর। আর ক্রিয়েশন এগুলো হচ্ছে আরশ এবং আরশের নিচে। এখন আরশ এবং আরশের নিচে এর মধ্যে রয়েছে টাইম এবং স্পেস, সময় এবং স্থান এবং কাল। কিন্তু আরশের উপর টাইম এবং স্পেস, স্থান কাল নেই। আরশের উপর স্থানও নেই, সময়ও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্থান এবং কালের বাইরে, স্থান কালের ঊর্ধ্বে। আল্লাহর জন্য কোনো জায়গা লাগে না। এখন অনেক বিদাতি তারা বলে যে আল্লাহ, তোমরা যে বলো আল্লাহ আসমানে রয়েছেন, আরশের উপর রয়েছেন, এর ব্যাপারে তো কোরআন থেকে আমি আয়াত দিয়েছি 60টি আয়াত। যেমন সূরা তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে তো বলা হয়েছে স্পষ্ট, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন।
এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা মানুষ টাইম এবং স্পেস এর বাইরে চিন্তা করতে পারি না। মানুষ কোনোভাবেই চিন্তা করতে পারবে না। যে যখন প্রশ্নটা যখন করছে ভালোভাবে দেখুন, যে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন। এই যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারছে না। আপনি যখনই বলে দিচ্ছেন যে যখন আরশ সৃষ্টি হয়নি, এই যে যখন শব্দটা কেন বলছেন? কারণ আপনি মনে করছেন এখানে টাইম, কারণ তখন তো টাইমই ছিল না রে ভাই। আরশ যখন সৃষ্টি হয়নি তখন টাইম সৃষ্টি করা হয়নি। এই বিষয়টা তো বুঝতে হবে। মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না, এজন্যই এই বাতিল যারা রয়েছে তারা এই বিভ্রান্ত আকিদাগুলো আসলে ছড়ায়। তারা বলছে আল্লাহ আরশে রয়েছেন, এটা বলা যাবে না, আজীব ব্যাপার। অথচ চার মাযহাবের ইমাম তারা একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশের উপর এটা বলার জন্য তার জন্য কোনো জায়গা আমরা নির্ধারণ করছি না, কারণ আরশের উপর কোনো জায়গায় নেই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সহিহ বুখারীতে আছে হাদিস নাম্বার 1145, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাতের শেষ তৃতীয়াংশে, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। কীভাবে নেমে আসেন আমাদেরকে বলা হয়নি। আর পৃথিবীর সব জায়গায় একসাথে রাত না, এটা অনেকে বলে। তো এখানে আমি বলে দিই যে আল্লাহর নিকট টাইম এবং মানুষের নিকট টাইম এগুলো আলাদা। পবিত্র কোরআনে বেশ কয়েকটি আয়াতে বলা হয়েছে যে আমাদের কাছে যেটা 50,000 বছর, আল্লাহর কাছে সেটা একদিন। আল্লাহ বলেছেন তোমাদের কাছে 1000 বছর, আল্লাহর নিকট একদিন। এভাবে বিভিন্ন আয়াতে রয়েছে। তো যাই হোক, এইগুলো অন্যান্য আলোচনার বিষয়। এই বিষয়ে আমার আলোচনা আছে, আপনারা দেখবেন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এপিসোড নাম্বার 2, যেটা হচ্ছে টাইম ডাইলেশন নিয়ে, এবং পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এপিসোড নাম্বার 15, যেখানে আমাদের নিকট 1000 বছর, আল্লাহর নিকট একদিন, এটা কীভাবে গাণিতিকভাবে প্রমাণ করেছিলাম। তো এগুলো আপনারা দেখতে পারেন। এখান থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর, এটা বলার কারণে তার জন্য জায়গা সাব্যস্ত করা হচ্ছে না, কারণ আরশের উপর কোনো জায়গা নেই, সেখানে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশের উপর কোনো টাইমও নেই, স্পেসও নেই, টাইম এবং স্পেসের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন উদাহরণ যদি দিই, আচ্ছা আমি একটা উদাহরণ দিই নাস্তিকদের জন্য। হ্যাঁ, তো নাস্তিকটার প্রশ্নটা বেশি করে, সেটা হচ্ছে যে আল্লাহ, তোমরা বলো যে আল্লাহ আরশে আছেন বা আসমানে আছেন বা আল্লাহ ছিলেন, তো যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন? এবার নাস্তিকরা প্রশ্ন করে, এই প্রশ্নটা কিন্তু নাস্তিকদের, যে আল্লাহ যখন আরশ সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল? হ্যাঁ, যখন টাইম সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল, কীভাবে ছিল? তা আমি যদি এই ক্যালকুলেটার, আমি যদি একটা ক্যালকুলেটর তৈরি করি, হ্যাঁ, আমি এই ক্যালকুলেটরটা মনে করেন তৈরি করলাম, তো এই ক্যালকুলেটরটা তৈরি করার জন্য কি আমাকে এখন এই ক্যালকুলেটরের ভিতরে থাকতে হবে? উত্তর হচ্ছে না। আমি এই ক্যালকুলেটরের বাইরে থেকে ক্যালকুলেটরটা তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপরে যে আমার এখানে ল্যাপটপ আছে, ঠিক আছে, এই ল্যাপটপটা তৈরি করার জন্য আমাকে কি ল্যাপটপের ভিতরে থেকে তৈরি করতে হবে? উত্তর হচ্ছে না। আমি এই ল্যাপটপটা ভিতরে থেকে কেন তৈরি করব? তারপর উদাহরণ, এটা একটা বই। তো এই বইটা লেখার জন্য আমাকে কি বইয়ের ভিতরে থেকে বই লিখতে হবে? উত্তর হচ্ছে না। আর আমি নাস্তিকদের ব্রেনলেস কেন বলি বারবার? এই কারণে তো বলি যে তাদের মধ্যে ব্রেন নেই, ব্রেনলেস তারা। কারণ তারা মানে অযৌক্তিক প্রশ্ন করে, যেগুলো আসলে কোনো মানে স্বাভাবিক জ্ঞানের মানুষ প্রশ্ন করতে পারে না। আর এই নাস্তিকদের মতো আকিদা যে আল্লাহ আসমানে আছেন এটা বলা যাবে না, আল্লাহ আরশের উপর আছেন এটা বলা যাবে না, আজীব ব্যাপার। এই নাস্তিকদের মতো কিছু আকিদার অনুসারে আছে, যাদেরকে বলা হয় জাহমিয়া। তারা আসলে জানেই না যে আল্লাহ কোথায় আছেন, অথচ আল্লাহ নিজে বলে দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবেই জানেন যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার পর আরশের উপর উঠেছেন। এটা তিনি মানে আসমান এবং জমিন সৃষ্টি করার পর, মানে আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয়ে গেল তখন তখন থেকে টাইম স্টার্ট হয়ে গিয়েছে। তো এই আসমান এবং জমিন সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। কারণ মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না, মানুষ কোনোভাবেই টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। আপনি যখনই বলবেন যে আল্লাহ যখন আরও সৃষ্টি হয়নি, যখন মানে কি, আপনি যখন কীভাবে নিয়ে আসছেন? কারণ যখন বলতে হলে আপনাকে একটা টাইম নিয়ে চিন্তা করতে হবে। তার মানে আপনি যখন এই প্রশ্নটা করছেন যে যখন আরও সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সময়ের ভিতরে এবং স্পেসের ভিতরে। এটাই তো হচ্ছে আপনার মূর্খতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময় এবং টাইম এবং স্পেসের ঊর্ধ্বে। এই বিষয়টা মানে যারা কমন সেন্স যাদের নাই তারা তো বুঝতে পারবে না, তাই না? আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরশের উপর উঠেছেন। এখন এই বিষয়ে এটা কীভাবে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে টাইম এবং স্পেসের বাইরে মানুষ চিন্তা করতে পারবে না, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটা দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তার কী উদ্দেশ্য এই আয়াতের। আমরা জাস্ট যেভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ করা আছে আমরা সেটা বিশ্বাস করি, আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে যাই না। আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, তার মানে আমরা এটা বলি না যে আল্লাহর হাত মানুষের মতো বা কোনো সৃষ্টির মতো, আমরা এগুলো বলি না। আমাদের উপর অভিযোগ করে যে আল্লাহকে আমরা যখন বলি আল্লাহ নিরাকার নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন।
তখন কিছু মানুষ তারা বলে যে আহলে হাদিসরা আল্লাহকে একটি আকার দিয়ে দিচ্ছি। আমরা কোথায় আকার দিলাম? আমরা নিরাকার নন বলছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, তার হাত, তার চেহারা, তার চোখ, হ্যাঁ, তিনি শুনেন, তিনি দেখেন, ইত্যাদি কথা আছে। আর সহিহ বুখারীর একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটি সূরত আসবে। সূরত শব্দটি ব্যবহার করেছে আল্লাহর ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসে, যে এই বিষয়টা এরা বুঝে না যে আল্লাহ কোথায় ছিলেন যখন আরও সৃষ্টি হয়, তখন কোথায় ছিলেন। এই যখন তখন প্রশ্ন কীভাবে আসে? যখন টাইমই ছিল না তখন তো যখন প্রশ্ন করার অপশনই নাই। এই জন্য আমি বলেছি যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তো এই হচ্ছে মূল কথা। সহি এবং বিশুদ্ধ আকীদা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের ঊর্ধ্বে, আরশের উপর, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠেছেন। এটাই সর্বাধিক বিশুদ্ধ আকীদা এবং এটাই সালাফদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং আমাদের একটি বই আসছে আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মের, আমরা 4 জন মিলে বইটি লিখছি এবং এই বইটি হচ্ছে আহলুস সুন্নাহর আকীদা বনাম বিভ্রান্ত আকীদা বা বাতিল আকীদা। তো এই বইটি আমাদের 4 জন মিলে লিখবো, আমি, ইকরামুজ্জামান রুকন, এবং আলী আরমান এবং আমাদের তাকবিরুল ইসলাম রনক। এছাড়াও আমরা 4 জন। আর এই বইটির সম্পাদনা করবেন হয়তো আমাদের ইনশাল্লাহ জাহাঙ্গীর বিন আবু বকর ভাই। আর এই বইটি আবার পাবলিশ করা হবে ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে। তো আপনারা অপেক্ষা করুন, সেখানে সমস্ত বাতিল আকীদাকে খণ্ডন করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, চেহারা, চোখ ইত্যাদি রয়েছে। তবে এখানে একটি বিষয়, অনেকে বলেছেন যে আকার শব্দটা ব্যবহার করা যাবে, আবার অনেকে বলছেন যাবে না। যে এটা মতভেদের বিষয়, আমরা এখানে মতভেদের দিকে না যাই। আমরা জাস্ট সাধারণভাবে দেখতে চাই যে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, আমাদের যাওয়ার দরকার নেই। এর আকার, আকৃতি, মানে প্রকৃতি কেমন, এগুলো জানার কোনো প্রয়োজন নেই। লাইসাকা মিসল, মিসল মানে উদাহরণ, অর্থাৎ যার কোনো মিসল নেই, যার কোনো উদাহরণ নেই। সূরা সূরা নম্বর 42 নম্বর 11, আল্লাহর মতো কোনো কিছুই নেই, নেভার, নাথিং। তা আশা করছি আপনারা বিষয়টি একদম স্পষ্ট হয়ে গিয়েছেন। এটা উল্লেখ করার কারণ যে অনেকে বিভ্রান্ত হতে পারে, কারণ আমি যেহেতু দুটি ধর্মের তুলনামূলক আলোচনা করছি। হিন্দু ধর্মের ধারণাটা যেভাবে বলা হচ্ছে এভাবে আমি উল্লেখ করলাম, যেভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে বলা হয়েছে তিনি প্রকৃত শরীরহীন বা নিরাকার এবং সর্বব্যাপী হয়ে বিরাজমান করছেন। এরপর শ্রীমদ্ ভগবদ গীতা উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। এখানে বলা হয়েছে, যিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষের মধ্যে মহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যিনি আমাকে জন্মরহিত, অর্থাৎ ঈশ্বর তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না, এটা বলা হচ্ছে এই শ্লোকে। মানে ঈশ্বর তিনি কখনোই জন্মগ্রহণ করতে পারেন না, যিনি জন্মগ্রহণ করবেন তিনি ঈশ্বর নন। অথর্ববেদের 20 নম্বর কাণ্ডের 18 নম্বর সূক্তে 3 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে দেব মহাওচি, অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন সুমহান। ঋগ্বেদ মণ্ডল নম্বর 1 সূক্ত নম্বর 164 মন্ত্র নম্বর 46, এখানে উল্লেখ করা আছে একম সৎ বিপ্রবহুতা বেদান্তে, অর্থাৎ সত্য একটা, ঈশ্বর একজনই। বিজ্ঞানীরা ঈশ্বরকে বহু নামে, অনেকগুলো নামে ডেকে থাকে। এছাড়াও একই কথা উল্লেখ করা আছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 10 সূক্ত নম্বর 114 মন্ত্র নম্বর 5, এই একই ধরনের কথা উল্লেখ করা হয়েছে যে সৃষ্টিকর্তা তিনি মাত্র একজনই, জ্ঞানীরা ঈশ্বরকে বহু নামে ডেকে থাকেন। আর শুধুমাত্র ঋগ্বেদের মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1, এখানেই ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 2, এখানে বলা হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, যার আরবি শব্দ হবে খালিক, খলিক। এখন কেউ যদি ঈশ্বরকে খলিক বলে ডাকে বা সৃষ্টিকর্তা বলে ডাকে, ব্রহ্মা বলে ডাকে, তাহলে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলে ব্রহ্মা হলেন সেই ঈশ্বর যার 4টি মাথা রয়েছে, তার একটি বড় আকৃতি ইত্যাদি যদি প্রদান করে, তাহলে সেক্ষেত্রে আমরা মুসলিমরা আপত্তি জানাবো। তাছাড়া আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। উল্লেখ করা আছে যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ নম্বর 3, নবতস্য প্রতিমাস্য যস্য মহাদস্য, মহান ঈশ্বর, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো কিছুই তার মতো নেই। এরপর উল্লেখ করা আছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 3, এখানে বলা হয়েছে বিষ্ণু, যার আরবি করলে দাঁড়াবে, বাংলা করলে দাঁড়াবে পালনকর্তা, এবং যার আরবি যদি করেন তাহলে এর কাছাকাছি শব্দ হবে রব। এখন কেউ যদি ঈশ্বরকে বলে বিষ্ণু বা পালনকর্তা তাহলে বা রব, তাহলে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি সে বিষ্ণুর আকৃতি প্রদান করে তাহলে সমস্যা আছে, তাহলে আমি মুসলিমদের উপর আপত্তি জানাবো। তাছাড়া আপনি সশস্ত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। উল্লেখ করা আছে সশস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, নতস্য প্রতিমাস্তি যস্য নম মহাদস্য, মহান ঈশ্বরের কোনো তুলনা নেই, তার মতো কোনো কিছুই নেই। ঋগ্বেদ মণ্ডল নম্বর 8 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 1 উল্লেখ করা আছে মা চিদুন নৃশংসত, অর্থাৎ শুধুমাত্র তার ইবাদত করতে হবে, তারই বন্দনা করতে হবে, তারই উপাসনা করতে হবে। ঋগ্বেদ মণ্ডল নম্বর 6 সূক্ত নম্বর 45 ঋক নম্বর 16, এখানে উল্লেখ করা আছে ইয়ো এক ইত্যমুষ্টিহি, অর্থাৎ শুধুমাত্র একজন ঈশ্বরের ইবাদত করতে হবে, একজনের উপাসনা করতে হবে। এছাড়াও হিন্দু ধর্মের যেটা ব্রহ্মা সূত্র নামে পরিচিত, সেটা উল্লেখ করা হয়েছে এরকম যে একম ব্রহ্মম দ্বিতীয় নাস্তি নেহি নাস্তি কিঞ্চন, ভগবান एक ही है दूसरा नहीं है,
नहीं है जरा भी नहीं है। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই আর সামান্য পরিমাণও নেই। যেহেতু ঈশ্বর হচ্ছেন একজনই আর তার ইবাদত করতে বলা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের এই শ্লোকগুলোতে, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবার দেখি হিন্দু ধর্মের মূর্তি পূজা সম্পর্কে কি বলা হচ্ছে। মূর্তি পূজা সম্পর্কে সতর্ক করার জন্য সর্বপ্রথম যেটা শ্লোক উল্লেখ করা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20। এখানে বলা হয়েছে কামস্থৈত হিতজ্ঞানা প্রপদ্য নিষ্ঠ হন্য দেবতাহ তং তং নিয়মনুস্থায়ী প্রকৃত নিয়ত্তশয়। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুযায়ী বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তাহলে এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যাদের জ্ঞান অপহৃত মানে যাদের জ্ঞান কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, অর্থাৎ যারা মনে করেন যাদের জ্ঞান কম বা মূর্খ যারা হিসাবে বোঝানো যায়, যাদের জ্ঞান কেড়ে নিয়েছে মানে কি, যাদের জ্ঞান অপহৃত হয়েছে মানে যাদের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে, তারাই বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়, অর্থাৎ বিভিন্ন নিজস্ব নিয়ম বানিয়ে, আবার কোনো শাস্ত্রবিধির নিয়ম অনুসারে না, নিজস্ব নিয়ম অনুযায়ী তারা দেবদেবীর পূজা করে, মানে মূর্তির উপাসনা করে, দেবদেবীর মূর্তি বানিয়ে তাদের উপাসনা করে। এখানে মূর্তি পূজার কঠোর বিরোধিতা করা হয়েছে এখানে এই শ্লোকে। এছাড়াও যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 9 বলা হয়েছে অন্ধতম প্রবিশন্তি ইয়াসাম্ভূতি উপস্থিতে ততভূই ইবতে তম যৌ সত্যাঙ্গতা। সেই ব্যক্তি অন্ধকারে প্রবেশ করে যে অসম্ভূতিকে উপাসনা করে থাকে, আর যে ব্যক্তি সম্ভূতিকে উপাসনা করে সে আরও অধিক অন্ধকারে প্রবেশ করে। এখানে উল্লেখ করা হচ্ছে সে ব্যক্তি অন্ধকারে প্রবেশ করে যে অসম্ভূতির উপাসনা করে, অর্থাৎ যে ব্যক্তি প্রাকৃতিক বস্তুর উপাসনা করে সে অন্ধকারে প্রবেশ করে, প্রাকৃতিক বস্তু চাঁদ সূর্য গাছ ইত্যাদি। আর সে ব্যক্তি আরও অন্ধকারে প্রবেশ করে যে সাম্ভূতিকে উপাসনা করে। সাম্ভূতি মানে মানুষের তৈরি যে কোনো বস্তু, এবং সেটা হতে পারে মূর্তি, টেবিল, চেয়ার, মানে মূর্তি মোট কথা যেটা উল্লেখ করা যায় এখানে, যাদের উপাসনা করা হয় মোট কথা সেটা হচ্ছে মূর্তি। অর্থাৎ এখানেও মূর্তি পূজার কঠোর বিরোধিতা করা হয়েছে এবং বলা হয়েছে তারা অন্ধকারে প্রবেশ করে, তারা অধিক অন্ধকারে প্রবেশ করে। আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 17 বলা হয়েছে একই ভক্তির বিশিষ্টতে, অর্থাৎ যে একনিষ্ঠভাবে ঈশ্বরের উপাসনা করে সেই হচ্ছে সবচেয়ে জ্ঞানী। আর এইবার আমি যে শ্লোকটি পড়ব এই একটি শ্লোক থেকে ইনশাআল্লাহ সব কিছু খণ্ডন হয়ে যাবে, অর্থাৎ এই একটি শ্লোক থেকে প্রমাণ হয়ে যাবে ঈশ্বর তিনি একজন, এবং এই একটি শ্লোক থেকে প্রমাণ হয়ে যাবে মূর্তি পূজা এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। এই একটি মাত্র শ্লোক। তো এই শ্লোকটি কোথায় আছে? এই শ্লোকটি আছে উপনিষদে, কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক 5 এবং 6। মূলত কেন উপনিষদের অধ্যায় 1টা যদি আপনারা পড়েন তাহলে বিষয়টা পুরোটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি শ্লোকটি পড়ছি। শ্লোকটিতে বলা হচ্ছে এন্মনশান মনুতে এনা হুর্মনোমতম তদবো ব্রহ্মমত্মং বিদ্ধিনেদং যদিদমুপাস্যতে যচ্চক্ষুষন পশ্যতি এন চক্ষুষি পশ্যতি তদবো ব্রহ্মমত্মং বিদ্ধিনেদং যদিদমুপাস্যতে। শ্লোকটির অর্থ তারা যে অনুবাদ করেছে আমি সেই অনুবাদে আপনাকে হুবহু পড়ে শোনাচ্ছি। 5 নম্বর শ্লোকের অনুবাদ তারা করছে লোকে যাহাকে মনের দ্বারা মনন করিতে পারে না, কিন্তু যিনি মনকে জানেন বলিয়া ব্রহ্মবিদরা বলেন তুমি তাহাকেই ব্রহ্ম বলিয়া জানো। লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নয়। 6 নম্বর শ্লোকের অনুবাদ যাহাকে লোকে চক্ষু দ্বারা দেখিতে পায় না, যাহার শক্তিতে লোকে চক্ষুগোচর বস্তুসমূহকে দেখিতে পায় তাহাকেই তুমি ব্রহ্ম বলিয়া জানো। লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নহে। শ্লোক থেকে একদম স্পষ্ট যে এই যে শেষে বলা হচ্ছে লোকে এই যে পরিমিত মানে কি লিমিটেড, মানুষ যে লিমিটেড বস্তুর উপাসনা করে এই লিমিটেড বস্তু বা পরিমিত বস্তু এটা আসলে ব্রহ্ম নয়, এটা আসলে ঈশ্বর নয়, এটা বোঝানো হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা কোনো লিমিটেড বস্তুর উপাসনা করি না। আমরা যার উপাসনা করি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি অসীম মানে আনলিমিটেড, তিনি লিমিটেড না। এখানে আবার কথা অনেক রকমভাবে নিয়ে যাবে, তো আমি এটা বিষয়টা বুঝিয়ে দিই। এই দুনিয়ার সৃষ্টি জগৎ এটার একটি সীমা রয়েছে, অর্থাৎ এগুলো অসীম নয়, এগুলো আনলিমিটেড না, এগুলো লিমিটেড। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিমিটেড নন, তিনি আনলিমিটেড, অসীম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সুমহান ইত্যাদি পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আছে। তো এটা থেকে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিমিটেড না, আনলিমিটেড, অসীম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর কোনো সৃষ্টি এগুলো অসীম না, প্রত্যেকটির একটা লিমিটেশন আছে, কিন্তু মহান ঈশ্বর তার কোনো লিমিটেশন নাই। তার এখানে এই শ্লোকে এটা বলা হচ্ছে লোকে এই যে লিমিটেড বস্তু পরিমিত বস্তুর উপাসনা করে, এই যেমন লোকে মানে মূর্তির উপাসনা করে, কেউ চাঁদের উপাসনা করে, কেউ সূর্যের উপাসনা করে, কেউ পাহাড়ের উপাসনা করে, কেউ গাছপালার উপাসনা করে, কেউ বিভিন্ন প্রাণীর উপাসনা করে। তো এই যে সব প্রাণীর উপাসনা এই যে উপাসনা করছে এগুলো সবই লিমিটেড, এগুলো একটা আনলিমিটেড না। তো এটা বলা হচ্ছে যে এই যে লোকে পরিমিত বস্তুর উপাসনা করছে এটা আসলে ঈশ্বর না, ব্রহ্ম না,
এই বিষয়টার এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে একদম। তাহলে এখান থেকে একদম ক্লিয়ার। আর এখানে আরও একটি কথা বলা হয়েছে যে লোকে যাহাকে চক্ষু দ্বারা দেখিতে পায় না, অর্থাৎ এই চোখ দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাবো না, আমরা আমাদের এই চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাবো না। একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আরাব 7 নম্বর সূরা 143 নম্বর আয়াত। সে বিখ্যাত ঘটনা যখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি আমাকে কখনোই দেখবে না। এটা কোরআনে আছে। আর এছাড়াও আরেকটি আয়াত সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103, এখানে বলা হচ্ছে যে দৃষ্টি তাহাকে আয়ত্ত করতে পারে না, দৃষ্টি সমতাকে আয়ত্ত করতে পারে না, তিনি দৃষ্টি সমকে আয়ত্ত করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখা সম্ভব নয়। এই শ্লোক, এই একটি শ্লোক কেন উপনিষদের এই শ্লোকটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে সে অবশ্যই এটা বুঝে নেবে যে হিন্দু ধর্মগ্রন্থে স্রষ্টা একজন। এই যে লিমিটেড বস্তু মানুষ উপাসনা করছে এগুলোর উপাসনা করা যাবে না। এই যে মানুষ যেগুলোর উপাসনা করছে সব, কেউ চন্দ্র, কেউ সূর্য, কেউ নক্ষত্র, বিভিন্ন নক্ষত্র উপাসনা করছে, এগুলো আসলে লিমিটেড, এগুলো ব্রহ্ম নয়। ব্রহ্ম একজন, তাকে মানুষ এই চোখ দ্বারা দেখতে পায় না, হ্যাঁ, ইত্যাদি আরও অনেক কথা। তো আশা করছি এই বিষয়টা আপনাদের নিকট একদম ক্লিয়ার। আর শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 বলা হয়েছে সর্বধর্মা পরিত্যাজ্যে মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়স্মি মা শুচ। সর্বধর্ম পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে দাও, মামেকং শরণং ব্রজ, কেবলমাত্র আমাকে স্মরণ করো, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়স্মি, অর্থাৎ সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে দাও এবং কেবলমাত্র আমার শরণাগত হও, অর্থাৎ সকল মূর্তি দেবদেবী সব কিছুকে পরিত্যাগ করে দিতে হবে, কেবলমাত্র একজন ঈশ্বরের উপাসনা করতে হবে। এই শ্লোক থেকে এটা বোঝা যায়। দেখুন ইসলামের ধারণা, ইসলামের সৃষ্টিকর্তার ধারণা। প্রথমে যে এই লাস্টের শ্লোক নিয়ে কথা বললাম, সেই শ্লোকের সাথে যে সাদৃশ্য আমাদের রয়েছে সেটা নিয়ে কথা বলি। শ্রীমদ্ ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়স্মি মা শুচ। এখানে বলা হচ্ছে এটা। আর আমাদের ইসলামের যেটা কালিমা শাহাদাত বা কালিমা তাইয়্যিবা, যেটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে সকল ইলাহাকে বর্জন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে কি, কোনো ইলাহা নেই, কোনো ইলাহা নেই, কোনো ইলাহা নেই, ইবাদতের উপাসনার যোগ্য কেউ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ সকল ইলাহাকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহকে মেনে নিতে হবে। এটার সাথে আমাদের সাদৃশ্য তাহলে রয়েছে। এবং নাম্বার 2, ঈশ্বরের ধারণা, সৃষ্টিকর্তার ধারণা। ইসলামে সৃষ্টিকর্তার ধারণা বা আমরা যে আল্লাহর উপাসনা করি, হ্যাঁ, এখন যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে যে মুসলিম তোমরা যে আল্লাহর উপাসনা করো, আল্লাহ আসলে কে, তার পরিচয়, এই প্রশ্নটা যদি কোনো অমুসলিম করে তো আমরা খুব সুন্দরভাবে তার উত্তর দিয়ে দিতে পারবো। এমনকি আমাদের মুসলিমদের মধ্যে 4 থেকে 5 বছরের ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারাও এর সুন্দরভাবে উত্তর দিয়ে দিতে পারবে। এর উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা 112, সূরা নম্বর 112, সূরা ইখলাস, সূরা নম্বর 112, আয়াত 1, 2, 3, 4। এই সূরা ইখলাস এটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের গোষ্ঠী পাথর, যেটা আমি বারবার বলে আসছি। তো এখন মূল কথা হচ্ছে যে এই ঈশ্বরকে আমরা কীভাবে চিনব? হ্যাঁ, আমরা যে আল্লাহর উপাসনা করি সে আল্লাহর পরিচয় এই সূরা ইখলাসে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, সূরা ইখলাসে বলা হচ্ছে, যদিও আমার আরবি উচ্চারণ অত শুদ্ধ হবে না তো আমি চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস সেখানে বলা হচ্ছে প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কিচ্ছু নেই। এখন এই 4 লাইনের সংজ্ঞা, এই 4 লাইনের সাথে যদি মিলে যায় কেউ তো তাকে আমাদেরকে আল্লাহ বলে মেনে নিতে কোনো আমরা আপত্তি করবো না, কোনো ধরনের আপত্তি ছাড়া আমরা মেনে নিব যে ইনি হচ্ছেন আল্লাহ, যদি এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়। এখন যদি আপনি মনে করেন যে যীশু খ্রিস্ট তিনি আল্লাহ, যেমন খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্টকে আল্লাহ মনে করে, যেমন এটা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, যেমন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 উল্লেখ করা আছে যে আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হু মাসিহ ইবনে মারিয়াম, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয় মাসিহ আল্লাহ হলেন মরিয়ম পুত্র ঈসা, অর্থাৎ তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আল্লাহ মনে করেন। হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যে একটি গ্রুপ, তারা জিজাস ক্রাইস্টকে আল্লাহ মনে করে। তো যাই হোক, এখন জিজাস খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ করেছেন, তার মায়ের নাম ছিল মরিয়ম। এবার যদি আপনি চলে যান রাম, ভগবান রাম, যারা মনে করে রাম কি ঈশ্বর, তো এখন রামের কি পিতা মাতা ছিল না? তো হ্যাঁ, রামের বাবা ছিল, রামের বাবা দশরথ।
এরপর যদি আপনি ভাবে দেখতে থাকেন শ্রীকৃষ্ণেরও পিতামাতা ছিল। তারপর যেভাবেই দেখেন আপনি না কেন, মূল কথা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি কখনো জন্মগ্রহণ করবেন না, হ্যাঁ, যিনি জন্মগ্রহণ করবেন না এবং যার সমকক্ষ কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, নেভার, নাথিং। এই পৃথিবীতে কেন, পুরো ইউনিভার্স, সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছু তার মতো কিচ্ছু নেই, নেভার। তিনি সম্পূর্ণ আলাদা একজন সত্তা। এটা হচ্ছে আল্লাহর পরিচয় সংক্ষেপে সূরা ইখলাস। এছাড়াও যদি আমরা উল্লেখ করি সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 163, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের ইলাহা এক ইলাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই, আর তিনি অতি দয়াময় ও পরম দয়ালু বা পরম করুণাময়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি এক ইলাহা। এছাড়াও উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 2 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এবং তিনি চিরঞ্জীব। হ্যাঁ, এছাড়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই একটা আর উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255-তে। এছাড়াও সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 18 যদি আমরা দেখি, এখানে দুইবার বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্য ইলাহা নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণ তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপর সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 22, এখানে বলা হচ্ছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, তিনিই পরম করুণাময় দয়ালু। এছাড়াও সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 88-তে বলা হয়েছে, আর আল্লাহর সাথে কোনো ইলাহকে দেখো না, অন্য কোনো ইলাহকে দেখো না, কারণ তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এছাড়াও সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, এখানে বলা হয়েছে আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এছাড়াও সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14, এখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। তাহলে আজকে আমরা এখান থেকে একদম এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম যে ইসলামে সৃষ্টিকর্তা তিনি একজনই এবং তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা আজকে বলেছি। হ্যাঁ, আর ইলাহ হচ্ছেন তিনি যার ইবাদত করা হয়। এখন এখানে তাওহীদের ব্যাপারটা চলে আসবে। তাওহীদ নিয়ে আমি এখন আলোচনা করছি না, যেহেতু এটা দুটি ধর্মের একটি মানে আলোচ্য বিষয়, হিন্দু ধর্ম এবং ইসলাম। তো এখানে আমি তাওহীদের টপিকটা আনলে এখন অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি সংক্ষেপে বলে দিই। তাওহীদ হচ্ছে 3 প্রকার: তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়া অর্থাৎ তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া। তাওহীদুর রুবুবিয়া অর্থাৎ রুবুবিয়াতের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুর রুবুবিয়ার উদাহরণ হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ যে স্রষ্টা তিনি ক্রিয়েটর, এ সম্পর্কে প্রায় অনেকেই একমত যে হ্যাঁ আল্লাহ ক্রিয়েটর। কিন্তু তাওহীদুল উলুহিয়াতে এসে বেশিরভাগ মানুষ শিরক করে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক হিসেবে মানতে চায় না। রব হিসেবে আল্লাহকে মেনে নেয় যে হ্যাঁ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, হ্যাঁ আমাদের রিজিক কে দেন আল্লাহ, কিন্তু ইবাদতের বেলায় এসে তখন আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর সাথে অন্য ইবাদত মানে অন্য কাউকে শরিক করে দেয়। তো এটা হচ্ছে মূল প্রবলেম। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি বিস্তারিত বলছি না, যেহেতু এটা কম্পারেটিভ রিলিজনের আলোচনা, এখানে স্টপ। আর এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে আমাদের ব্রাদার আরমান ভাই তিনি করেন, সেখান থেকে আপনারা এগুলো জানতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করছি এই বিষয়টা স্পষ্ট যে ইসলামে সৃষ্টিকর্তা তিনি এক ও অদ্বিতীয়, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এটা আমাদের মুসলিমদের মধ্যে ছোট বাচ্চারাও দিতে পারবে।